রাম ও নারায়ণ রাম পাল ফ্যামিলি পরিবারের সকলকে স্বাগত জানিয়ে আজ আবার একটা ডেলি লাইফস্টাইলের ব্লগ শেয়ার করছি। এখন যে শ্যুটটা আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটা হচ্ছে দুপুরবেলায় স্কুলে ছিলাম। খুব বৃষ্টি হচ্ছিল, প্রথমে ঝিরিঝিরি ধারায় বৃষ্টি হচ্ছিল, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তারপর শুরু হয় মুষলধারে বৃষ্টি, টানা 2 ঘন্টা মুষলধারে বৃষ্টি হওয়াতে স্কুলের মাঠ যে এখন দেখছেন ঘাসগুলো বেশ খানিকক্ষণ পরে, মানে 2 ঘন্টা পরে, যখন আমাদের স্কুল ছুটি হয়ে গেল, আমরা যখন ফিরছিলাম তখন পুরো ঘাসগুলো জলের তলায় চলে গেছিলো। একদম জলে মানে 1 পা জল হয়ে গেছিল স্কুলের পুরো মাঠটাতে। দেখুন জলের পরিমাণ ক্রমশ বাড়তে থাকছে, ঘাসগুলো প্রায় ডুবে গেছে, অল্প অল্প দেখা যাচ্ছে। আর যখন স্কুল থেকে ফিরছিলাম বললাম না, পুরো ঘাস জলের তলায় চলে গেছে আর জলটা অনেকটা উঁচু হয়ে গেছে। এত বৃষ্টি হয়েছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে। এটা হচ্ছে গত বৃহস্পতিবারের ব্লগ, মানে 31শে জুলাই বৃহস্পতিবার ছিল 2025 তারিখে। সেই দিনের ব্লগ। সকালবেলার যেটুকু ভিডিও শ্যুট করেছিলাম সেটা তো বৃহস্পতিবারের ব্লগ হিসাবে শেয়ার করেছি আপনাদের কাছে, আর দুপুরের এই পরিস্থিতিটা আমি ক্যাপচার করে রেখেছিলাম, এখন শেয়ার করলাম আজকের ব্লগের সঙ্গে। দেখুন এখন আমি বাড়ি চলে এসেছি। সন্ধ্যাবেলায় খাওয়া হচ্ছে পকোড়া আর মুড়ি। এটা হচ্ছে নিরামিষ পকোড়া, আলুর পকোড়া বানিয়েছিলাম। মা এসেছিল বলছি, তার কারণ হচ্ছে ভিডিওটা আগেকার, এখন এডিটিং করে শ্যুট করছি, তাই ভয়েস ওভার দিতে গিয়ে এসেছিলই বলা হয়ে যাচ্ছে। এটুকু হচ্ছে পরের দিনের সকালের ব্লগ। সেদিন রান্না হয়েছিল ইলিশ মাছের ভাপা আর ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়োর ছক্কা। এটুকুনই রান্নাবান্না করে মা তো বেরিয়ে যায়, মানে আমার নিজের মা এসেছিল, মা বাড়ি চলে যায় আর আমি চলে আসি কলকাতায়। কারণ মেয়ের খুব শরীর খারাপ করেছিল, পরের দিন আর স্কুল যেতে পারিনি, 2 দিন থেকে জ্বরে ভুগছিল। তবে আজ সকালবেলায় ফোন করে বলল জ্বরটা খুব বেড়েছে, একেবারেই কমছে না, তাই হুট করেই চলে আসলাম মেয়েকে দেখার জন্য। আমরা কিনেছিলাম ছানার গজা। এই ছানার গজা আমি আমার হাজব্যান্ড মিলে খেলাম। আর ট্রেনে হকাররা বিভিন্ন রকমের জিনিস বিক্রি করছিল, যেমন পেয়ারা, বাদাম ভাজা, চাল ভাজা মুড়ি, চকলেট, শনপাপড়ি, জলের বোতল, বিভিন্ন কিছু বিভিন্ন রকম দামে বিক্রি হচ্ছিল। ট্রেনটা ছাড়তে 10 মিনিট বাকি ছিল, হকাররা পুরো দমে বিক্রি করছিল আর প্যাসেঞ্জাররা যার যেমন ইচ্ছে। আমরা এখন কৃষ্ণনগর স্টেশনে আছি, স্টেশনে পৌঁছে ট্রেনে উঠে বসে আছি। ট্রেনটা এখনও ছাড়িনি, ওই যে বললাম 10 মিনিট বাকি আছে ট্রেনটা ছাড়তে, সেই হিসাব মতো ওয়েট করছিলাম। আর ওই প্ল্যাটফর্মে একটা মালগাড়ি ঢুকলো, দেখুন আমি একটু ভিডিও শ্যুট করে শেয়ার করলাম। মালগাড়ি ঢুকেছে, আমাদের ট্রেনটা ছাড়ার প্রায় সময় হয়ে এসেছে, এখনই বোধহয় ছেড়ে দেবে। যথারীতি ট্রেন ছেড়ে দিয়েছে। ট্রেনে চেপে 2.5 ঘন্টা জার্নির পর, আমরা 2.5 থেকে 3 ঘন্টা জার্নির পর পৌঁছে গেছি বালিগঞ্জ স্টেশনে। স্টেশন চত্বরে বড় বাজার আছে, সেখান থেকে কিনছি মাছ আর সবজি কেনা হয়ে গেছে। সবজি কেনার সময় ভিডিও করতে ভুলে গেছিলাম। আর কত বড় কাতলা মাছ দেখুন। এখন কিন্তু সন্ধ্যাবেলার বাজার, তবুও এই বাজারে প্রচুর মাছ থাকে, মাছ সবজি সমস্ত কিছু প্রচুর থাকে, আপনার ইচ্ছা মতো আপনি কিনতে পারবেন। ট্যাংরা মাছ ছিল। আর এখন চলে এসেছি মিষ্টির দোকানে। এই মিষ্টির দোকান থেকে আমরা প্রায় মিষ্টি নিই, পাশাপাশি 2টো মিষ্টির দোকান আছে, বিভিন্ন রকমের মিষ্টি পাওয়া যায়, ভ্যারাইটিস মিষ্টি, আপনি আপনার পছন্দ মতো নেবেন। আমরা নিলাম রসগোল্লা, আমার মেয়ে রসগোল্লা খেতে ভালোবাসে, ছেলেও ভালোবাসে, তাই আমরা স্পঞ্জ রসগোল্লা নিয়েছি। তারপর চলে আসি বাড়িতে। হ্যালো বন্ধুরা, এখন রাত্রি 10টা মতো বাজে, মানে 10:45 বাজে। একটু আগে স্নান সেরেছি, মোটামুটি 9:45টার দিকে স্নান সেরে নিয়েছি। আজকে হচ্ছে শুক্রবার, 1 আগস্টের আজকে শুক্রবার। আজকে আমি কলকাতায় এসে পৌঁছালাম এই কটা 6:45টার দিকে। তারপর একটু রেস্ট নিয়েই প্রথমেই ঘর দোরগুলো একটু ঝাঁটপোছ করে নিয়েছি, সমস্ত ঘরগুলো মুছে নিয়েছি। তারপর যেটা করেছি, ছেলেমেয়েরা 2 দিন কলেজ গেছিলো, সেই জামা কাপড়গুলো ভিজিয়ে কেচে নিয়েছি। তারপর শ্যাম্পু করে স্নান করেছি। এই যে দেখুন চুলটা কিন্তু ভেজাই আছে। নিজে একটু ফ্রেশ হয়ে নিয়ে আমার মানে হাজব্যান্ড আর কি চা করেছিল। এই কারণেই মেয়ের আবার শরীর খারাপ করেছে। আমি এখানে ছিলাম না, মেয়ের জ্বর এসেছে, আজ 2 দিন থেকেই জ্বর। কিন্তু আমি তো আর মানে ছুটে আসতে পারবো না,
আমি তো একটা সার্ভিস করি, সেই কারণে সব সময় ছুটি থাকেও না, আসাও সম্ভব হয় না। জ্বর গায়ে ওরাই ছিল, 2 ভাই বোনে রান্না করেছে, রান্না করে খেয়েছে। রান্না তেমন বেশি কিছু ওরা করতে পারেও না, করেও নি, কারণ ওদের কলেজের আবার পরীক্ষা চলছে। মেয়ের আজ সকালে পরীক্ষা ছিল, মর্নিং কলেজ তো, সকালে পরীক্ষা ছিল। ছেলের আবার দুপুরবেলায় কলেজ ছিল, কিছু একটা প্রজেক্ট জমা দেওয়ার ছিল, ছেলে কলেজে গেছিল। আজকে ওরা রান্না করেছে সেটা হচ্ছে ডাল সেদ্ধ আর ঝরঝরে ভাত। আর আমি বাড়িতে রান্না করেছিলাম হচ্ছে ইলিশ মাছের ভাপা আর কুমড়োর ছক্কা, যেটা ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করেছিলাম, সেই তরকারি নিয়ে এসেছি। আজকে আবার আমার মা বাড়িতে ছিল, যতক্ষণ আমি ছিলাম ততক্ষণ ছিল, মানে গতকাল মা এসেছিল কৃষ্ণনগরে ডাক্তার দেখাতে। এসে আমাকে আমার বাড়িতে নেমেছিল, নেমে রাত্রিবেলাটা ছিল, সকাল পর্যন্ত ছিল। তারপর রান্নাবান্না করলাম, খাওয়া দাওয়া করে মা বেরিয়ে গেছে, তারপর আমিও বেরিয়ে এসেছি। আজকে আর স্কুলে যেতে পারিনি, কেননা মেয়েটার খুব শরীর খারাপ, তো একটা ছুটি নিয়ে নিলাম যাতে তাড়াতাড়ি বাড়িতে এসে পৌঁছাতে পারি। আমি না গেলেও আপনাদের দাদাভাই স্কুলে গেছিলো, কারণ ওর একটু প্রয়োজন ছিল স্কুলে যাওয়ার। ও স্কুল সেরে তারপর আমরা স্টেশনে চলে আসি, এসে ট্রেন ধরে বাড়িতে মানে কলকাতার ফ্ল্যাটে পৌঁছাই। সেটা তো অনেক রাত্রি হয়ে যায় অন্যদিন। আজকে একটু তাড়াতাড়ি এসেছি, যেহেতু মেয়ের শরীর খারাপ তাই একটু তাড়াতাড়ি আসা হয়েছে। এসে বেশ কিছু কাজ ছিল, সেগুলো গুছিয়ে নেওয়ার পর আপনাদের সঙ্গে একটু কথা বললাম। আর এখন যেটা বাকি আছে সেটা হচ্ছে কিনা ভেজা জামা কাপড়গুলো মেলে দিতে হবে, এখনো মেলা হয়নি। আর রাত্রের খাওয়া দাওয়া হবে, ওই তো খাবার আনা আছে, আর ছেলে মেয়ে ভাত করে রেখেছে, ওটা দিয়েই খাওয়া হবে। ওই যে বলছিলাম না জামা কাপড় ভিজিয়ে রেখেছি, সবগুলো মেলা হয়নি, ওই জামা কাপড়গুলো মেলা এখনো হয়নি। আর কালো গামলার ভেতরে যেগুলো আছে সেগুলো ভিজিয়ে রেখেছি, আগামী দিন কাচবো। এখন সমস্ত জামা কাপড় মেলে দিয়েছি। মেলেছি তো ওই আমার তো ব্যালকনি নেই বলি, যেগুলো আধ শুকনো মতো হয়ে যায় সেগুলো ঘরে দিই, আর যেগুলোতে জল ঝরে সেগুলোকে জানলার মানে বক্স জানলার ভেতরে দড়ি টাঙিয়ে মেলে দিই। জল ঝরে যাওয়ার পর এখন যেহেতু রাত্রিবেলা তুলে নিয়ে ঘরের ভেতরে দড়িতে দিয়ে দেবো, না হলে মাঝরাতে যদি বৃষ্টি আসে জামা কাপড় আবারও জলে ভিজে চুপচুপে হয়ে যাবে। আর এখন যে জিনিসটা দেখাচ্ছি দেখুন, এর মধ্যে আছে একটা কুর্তি। আমার মেয়ের জন্য ছিট কাপড় কিনে কুর্তি বানালাম, আরতি কাপড়ের সিট। এটা ইচ্ছা আছে নিজে হাতে একটু সেলাই করে ডিজাইন করে দেব। দেখুন তো কুর্তিটা কেমন হয়েছে, খুব ভালো হয়েছে, ফিটিংসটা দারুণ হয়েছে। কৃষ্ণনগরে বানাতে দিয়েছিলাম, মাঝে একদিন ডাক্তারখানায় গেছিলাম, সেই ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, সেই দিন নিয়ে এসেছি। আর এখন বিছানার চাদরটা মানে বেড কভারটা বদলে নিচ্ছি। মেয়ের খুব ঠান্ডা লেগেছে, নাক দিয়ে কাঁচা জল ঝরছে, এসে দেখেই তো মন ভীষণ খারাপ হয়ে গেছিলো। ও নিজে নিজেই ওষুধ এনেছে ডিসপেন্সারিতে গিয়ে, মানে ডাক্তারখানাতে গিয়ে ডাক্তার দেখিয়ে ওষুধ এনেছে। সেই ওষুধে আস্তে আস্তে কাজ হবে, অত তাড়াতাড়ি কি আর কাজ হয় বলুন, ধৈর্য ধরতে হবে। তবে যেহেতু শরীর খারাপ করেছে, মা নেই, নিজে নিজে একা একা আছে, তাই ওরও মনটা খুব খারাপ করছিল, আমারও মন এসেই খুব খারাপ করছিল। যাই হোক, মন খারাপ করে তো আর লাভ নেই, বেড কভারটা বদলে নিলাম, কারণ জ্বর গায়ে ঠান্ডা সর্দিতে 2 দিন ধরে বেড কভারটাই ছিল, বদলে নিলাম। আজকে এখানে কথা বলে ব্লগটা মানে শেষ করছি। সকালে খুব তাড়াহুড়ো ছিল বলে আজকে সারাদিনের ব্লগটা শ্যুট করতে পারিনি। আগামী দিন আবার ব্লগ শ্যুট করে এডিটিং করে আজকেরটা আর আগামী দিনেরটা একসঙ্গে দেওয়ার চেষ্টা করব। তাহলে আবার আগামী দিন সকালবেলায় দেখা হচ্ছে আপনাদের সঙ্গে।